আয় আয়, জল খা জল খা জল খা জল খা জল খা খা। পড়ে না গরম ভাতে মানে বাটা ভীষণ ভালো লাগে। বাটা খুব ভালো লাগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু বেশ সকাল সকাল স্টার্ট করছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাব বাজারে। আজকে না, বেশ দুদিন ধরে আমার একটা রেসিপি খেতে ভীষণ ইচ্ছা করছে, সেটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি। তো এখন যাচ্ছি কচু পাতা আনতে, কারণ সকাল সকাল না গেলে গ্রামের যে মাসিরা আসে তাদের কাছে সেটা পাওয়া যায়। তো এখন আমি যাব কচু পাতা আনতে অ্যান্ড ওই রেসিপিটা বানাবো। আর আজকে বানাচ্ছে এই কারণেই, কালকে আমার ফ্রেন্ড আসছে উর্জা, তো ওর জন্য কিছু কিছু রান্না আমি নিজের হাতে করতে চাইছিলাম। তো একদিনে সব রান্না আমার পক্ষে করা পসিবল না, তাই আমি ভাবলাম যে আজকে একটা বানিয়ে রাখি, আর কালকেও বানাবো। কালকে আমি ওর ফেভারিট আমার হাতের দই চিকেন সেটা বানাবো। তো এখন যাবো আগে ফটাফট কচু পাতা আনতে, কারণ লেট হয়ে গেলে আর বলো। তুমি থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, নাতি থাকে তোমার তো? বেটা থাকে, ঠিক আছে। তাহলে আমি সকাল সকাল এই টাইম করে আসবো, ঠিক আছে? গরম ভাতে মানে বাটা ভীষণ ভালো লাগে। বাটা খুব ভালো লাগে। তোমরা কিরকম করে করো, মানে ভাপিয়ে করো নাকি? না না, এমনি কাঁচাই অবস্থা। কাঁচা তো আমারও কাঁচা ভালো লাগে। টুকরো টুকরো করে দিব। ভাপার টেস্ট আলাদা, কাঁচার টেস্ট আলাদা। সরষা দিব, একটা নারকেল দিব, আমি বেটে তোমার আইডিয়া আছে? হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে, এই সাইজটা হয়ে যাবে। এগুলো আগে চল। জল হবে না এখানে? জল তো আছে, ঠিক আছে। মানে শ্বাসটা খুব মোটা যেন না হয়, তাহলে ভাঙতে খুব প্রবলেম হবে। সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি। লাস্টে মা ফোন করলো ঠাকুরের ফুলটা আনার জন্য, তো ফুলটাও নিয়ে নিলাম। বাট কচু পাতা তো পেলাম না, মানে আমার ভাগ্যে মনে হয় কচু পাতা বাটা চিংড়ি খাওয়ার নেই। তো কচু পাতা পেলাম না, তো সেই জন্য আমি চিংড়িটাও নিইনি। এমনি আজকে মঙ্গলবার, মনটা খুঁতখুত করছিল যে ননভেজ বাড়িতে আনবো, তো হয়তো সেই কারণেই হলো না। তো কচুটা নিয়ে এসেছি, একটা রেসিপি বানাবো, সেটা কিন্তু আমার শর্টসে আসবে, তোমরা চেক করতে ভুলবে না। অ্যান্ড এবার ব্রেকফাস্টটা করে ফটাফট রান্নাটা শুরু করবো, আর লেট করবো না, কারণ এত গরম কিচেনে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। হাই, এদিকে আয়, এদিকে আয়, জলটা খা, এদিকে আয়, খা। নালির জল খেয়ে বেড়াচ্ছে, এদিকে এই জল দিলে খাবে না। এদিকে আয়, আয় আয় আয়, এদিকে আয়, জলটা খা। এনে এখানে নে, এখানে আয় আয়, জল খা জল খা জল খা জল খা জল খা, খা। নালির জলগুলো খাওয়ার বেলা এক্সপার্ট, এই জল খাবে না গরমের মধ্যে। বাকিগুলো পালিয়ে গেল, তুই খা, এদিকে আয়, ওই জল খা জল খা, আয় আয়, জল খা, এনে জলটা নে, খা 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 খা। কিছুটা এখানে কেটে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো যাতে গলাটা না চুলকায়। আর এই দেখো, এরকম করে না লেয়ারগুলো একটু মোটা করে করে কাটবে, তাহলে কিন্তু গলাটা চুলকাবে না। এবার এটাকে ঠান্ডা জল নিয়ে নিই, মানে নর্মাল জল নিয়ে নিই, এটাতে ভালো করে বেশ কিছুক্ষণ ভিজিয়ে এরকম রেখে দেবো। আর এখনও মায়া পিসি আসেনি, বাসন পড়ে আছে। মায়া পিসি রান্না শুরু হওয়ার আগে চলে এলে না খুব ভালো হয়, তাহলে মানে বেসিনটা খালি হয়ে যায় অ্যাটলিস্ট। কচুটা বেশ অনেকটা জলে ভিজে গেছে, এবার এটাকে বেটে নেব। আর আজকে না বেশ ভালো, বেশ শাঁসালা কচি ডাব পেয়েছি। তো আগের দিনকে উর্জা বলছিল যে তুই যে রেসিপিটা বানিয়েছিস, মানে ওই যেটা আমি শর্টসে পোস্ট করেছি, তো ওই কোকোনাট ওয়াটারের ওটা আমায় কবে খাওয়াবি। তো ভাবলাম কালকে যখন আসছে তো বানিয়ে ফেলি। আর ডাবটাও বেশ ভালো পেয়েছি, হালকা শ্বাস দেওয়া। তো এটাকে কালকেই বানাবো, এখন আমি এটাকে রেখে দেবো। তো কালকে সকালে বাজার যাওয়া হবে কি না হবে সেই জন্য আমি আর রিস্ক নিলাম না, আজকেই সব নিয়ে নিয়েছি। শুধু চিকেনটা কালকে আমি ভোলাকে দিয়ে আনিয়ে নেবো, আর এটা তো করছি। আর যদি কালকে কচু পাতা পাই, মানে মাসি তো বললো কচু পাতা এনে দেবে, তো কচু পাতা যদি পাই তো কচু পাতা বাটা চিংড়িটা করবো। আর আপাতত আজকে এটাই বানাচ্ছে, আজকে সেরকম আর কোনো কাজ নেই, বাকি রান্না তো মা করবে। না বেলের শরবতটা খেয়ে নাও। আর ওই যে পম ওখানে বসে আছে, বেচারা গরমে পাগল হয়ে গেছে। হ্যাঁ, টাইলস লাগাবো। শোনা, এখানে গরম লাগছে, বুঝতে পারছো না? ও বারবার করে ওই ঘরটা যাচ্ছে কেন বলো তো? ওই ঘরটায়, মানে ওটা আমার রুম, তো ওখানে ভাবে হয়তো সবসময় এসি চলছে, মানে ওই ঘরটায় মোস্ট অফ দ্য টাইমে এসি চলে।
তো ওর ধারণা যে ওই ঘরটা গেলে এসি চলবে, ওই জন্য ওখানে বারবার করে যাচ্ছে। বাট ওখানে গিয়েও রিলিফ পাচ্ছে না, কারণ এসি চলছে না এখন। বেচারা এইখানটা এসে বসছে, আর মা এখানে খাচ্ছে হচ্ছে বেলের শরবত, আর এই যে আমারটা শেষ হয়ে গেছে। গরম কেমন লাগছে মায়া পিসি? বাবা প্রচুর গরম, সহ্য করা যাচ্ছে না। আজ মায়া পিসিকে সবাই অনেকদিন পর ব্লগে দেখছে, অনেকদিন পর। মায়া পিসির শরীর ভালো ছিল না, না ছিল না, মুখ টুক ফুলে একাকার একদম। গরমে সবারই অবস্থা খারাপ। আজকে রান্নাঘরে ঢুকতেই ভয় লাগছে। কালকে কত গরম ছিল দেখেছি মোবাইলে। কালকেও ছিল, আজকেও আছে। ও মা, আমি মরে 24-25 অবধি থাকবে এখন। সত্যি তোমার জন্য কষ্ট। তুমি এখন বেশি লেট করে বেরিও না। কত জলদি বেরোচ্ছি, কিন্তু 50 খানা ঘর ধরলে যা হয়। এটাই মেন কথা, টাকা চাই, কষ্টও করতে হবে। ওটা আছে, দেখছি। হ্যাঁ, শ্বাসটা ভালো মোটা আছে, আর বেশ কচি নারকেলটা। ঝুটি মুটি সব আমার ধাক্কা মারছে। এটাকে কুড়িয়ে নাও এবার। এটাকে কুড়িয়ে তারপরে যখন মানে বাটবো তখন ওটাকে দিয়ে আর বাটতে হবে কিন্তু। জানি রে বাবা, আমি তুমি এখানে কি করছো রান্নাঘরের মধ্যে? আমরা তো বাধ্য হয়ে আছি গরমের মধ্যে। তুমি ঘরে গিয়ে বসো, যাও যাও। আজকে স্নান করেছে মায়া বেশি। কালকে হাঁপাচ্ছিল। হ্যাঁ, কালকে গরমটাও সাংঘাতিক ছিল। যাও যাও যাও। এটা হচ্ছে মানকচু, সকাল সকাল গিয়ে নিয়ে এসেছি আমি। এখানে কচুটা মা ঘষছিল, আমিও একটু ঘষছিলাম। মা পিসি বলছে আমরা নাকি ঘষলে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা না, সরি 10 দিন লাগিয়ে দেবো, মানে 1 বছর লাগাতে পারি। ওই জন্য মা পিসি দায়িত্বটা নিয়ে নিয়েছে, খুব ভালোই হয়েছে। আর এখানে মানকচু ঘষা হচ্ছে। কতজন বসে আছে দেখো, মায়া পিসি, মা, এও এখানে পার্টিসিপেট করেছে। তোর কাজটা কি এখানে? ও দেখছে, হ্যাঁ, সত্যিও দেখছে। দেখাটাও একটা কাজ। তুই একটু কিছু কাজে হাত দে, শুধু এরকম বসে থাকলে হবে? করে নিয়েছি, নারকোলটাকে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এবার নারকোলটা কচু দিয়ে একসঙ্গে বেটে, কাঁচা লঙ্কা বেটে সরষের তেল দিয়ে একবারে বসিয়ে দেবো। এই যে এখানে কচুটা গ্রেটার দিয়ে কেটে নিয়েছি, তাহলে কি বাটতে সুবিধা হবে, নাহলে বড় বড় পিস থাকলে কাটতে খুব প্রবলেম হবে। আর এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে আমি একটার মতো নারকেল নিয়েছি না? হ্যাঁ, একটা গোটা নারকেল। একটা গোটা নারকেল। আর এই যে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা। এবার এটাকে বেটে নেব। এখানে কচুটা, কুড়ানো নারকেলটা আর কাঁচা লঙ্কাটা নিয়ে বাটছি একসাথে। এরপর কাঁচা তেল আর একটু লঙ্কা দিয়ে সার্ভ করে দেবো। বাট এর যে মেন রেসিপিটা সেটা কিন্তু আমার শর্টসে আসবে, তোমরা কিন্তু চেক করতে ভুলো না। আর ঘরেও বানিয়ে খেও, অ্যান্ড আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো এখন এটাকে বেটে নিই। রেডি হয়ে গেছে এটা? হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। বাস, এটার কিন্তু রেসিপিটা আমার চ্যানেলের শর্টসে চলে এসছে, তোমরা কিন্তু চেক করে নাও। এটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে বেশ অনেকটা লেট হয়ে গেছে, এবার ঠাকুরের পুজোটা দিয়ে নেব। আর আজকে বিকেলে না ভাবছিলাম যে একটু আসানসোল মার্কেটে যাব, কারণ আমার ফোনের ব্যাক কভার, টেম্পার গ্লাস, ইভেন আই ওয়াচটারও কিচ্ছু, মানে আই ওয়াচটার উপরে একটা মানে প্রোটেক্টর লাগাতে হবে। তো কিছুই লাগাইনি, তো এরকম করে ইউজ করতে খুব ভয় লাগছে। আর সব থেকে মেন কথা হচ্ছে, আজকে সকালে উঠে আমার না খুব রিগ্রেট হচ্ছিলো যে আমি আই ওয়াচটা কেন কিনলাম। কারণ পার্সোনালি আমি ওয়াচ করি না। আর আমার কী হয়, স্পেশালি গরমের সময়, মানে গরমের সময় ওয়াচ করলে আমার রিস্টটা ভীষণ ঘেমে যায়, আর মানে ভালো লাগে না পড়তে। আমার হ্যাবিটও নেই ওয়াচ পড়ার। তো আজকে সকালবেলা উঠে আমার খুব রিগ্রেট হচ্ছিল। তো এবার যদি এখন আমি বলি যে মানে ওয়াচটা বেকার কিনলাম, আর মা যদি শুনতে পায়, মা আমাকে ভীষণ মানে রীতিমতো গালাগালি করবে। কারণ এতগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি অলরেডি, আর নিজে ইচ্ছাতেই কিনেছি আমি, কেউ আমাকে এরকম নয় যে প্রেশার করেছে কেনার জন্য। তো দেখা যাক, একটু টুকটাক করবো, বাট হ্যাবিট করবো পড়ার। পড়লে তো ভালোই লাগছে দেখতে, কিন্তু আমার হ্যাবিট নেই বলে আমার ভীষণ মানে সোয়েটিং হচ্ছে, আর মানে ভালো লাগছে না পড়তে, আর যেহেতু হ্যাবিট নেই। তো ভাবছিলাম আজকে আসানসোল মার্কেট যাবো, দেখি যদি বিকালবেলার দিকে একটু হাওয়া চলে তাহলে যাবো, না হলে যাবো না। ভীষণ গরম, বাইরে বেরোতেই ভয় লাগছে। বিকালে ঘুম থেকে উঠে দিদা ফোন করছে যে রিমুকে নিয়ে যায়, রিমু বলছে যাবে। তো রিমুকে নিয়ে এলাম। এখন মা, পম এখানে সব বিকালের বৈঠকখানে বসে গেছে। তুমি
তুমি চা খাবে না? আর এই যে পম রিমু এসছে, তো ভাবলাম যে সুইগি থেকে কিছু অর্ডার করি। তারপরে দিদাকে ফোন করলাম, দিদা বলছে অলরেডি ম্যাগি খেয়ে চলে এসছে। তো আর কি অর্ডার করবো, আর নিজের একার জন্য কিচ্ছু অর্ডার করতে ইচ্ছা করছে না। আর অর্ডার করা মানে সেই 45 মিনিট, তার আগে তো ডেলিভারি কোনো মতেই হবে না। তো ঘরেই লাচ্ছাটা ছিল প্রভুজির, তো ভাবছি এটাই দুধ দিয়ে খেয়ে নেবো। আর এমনিও কিছুক্ষণ পর ডিনার টাইম হয়ে যাবে, আর ওদের খাবার আস্তে আস্তে ডেফিনেট ডিনার টাইম হয়ে যাবে। ভেবেছিলাম আজকে একটু আসানসোল মার্কেটে যাব, কারণ হচ্ছে ফোনের কভার নেওয়ার আছে, আর ফোনের সিমটাও ইভেন আমি নিইনি। তো ভেবেছিলাম যে ফোনের সিম কভার এগুলো নিয়ে নেব, অ্যান্ড আই ওয়াচেরও গ্লাসটা মানে ওই টেম্পার গ্লাসটা নেওয়ার আছে। তো কোনোটাই নেওয়া হয়নি, বাট যা গরম লাগছে, আর মেন কথা রিমু এসছে, তো রিমুকে ফেলে কী করেই বা যাই। তো আজকে যাচ্ছি না, আর ভালো লাগছে না, এত গরম লাগছে, ড্রেস চেঞ্জ করতে একটুও ইচ্ছা করছে না। সাংঘাতিক গরম। ওদেরকে ওই ঘরে মানে এসিটা অন করে দিলাম, পম তো সাংঘাতিক হাঁপাচ্ছে, আজ ওকে স্নান করিয়েছি তাও। এসিটা অন করে দিলাম, রিমুকে ওখানে বসালাম, এবার আমি গিয়ে বসবো। আমি আর পারছি না, মা তো গেছে ও ছাদে গাছ জল দিতে। আমি বললাম আমি আজকে আর পারছি না, তুমি জলটা দিয়ে দাও, আমি এখন একটু রেস্ট করবো, আর পারছি না, এত গরম লাগছে, এত গরম মনে হয় এই বছর ফার্স্ট টাইম পড়লো। তখন ওদের সাথে এই ঘরে এসে এসিটা চলছিল বলে এত ঘুম পেয়ে গেছিলো, দুপুরে এমনিও খুব একটা ঘুমা হয়নি, কারণ দিদা ফোন করলো যে রিমুকে আনতে যেতে হবে। তো তখন রিমুকে আনতে গেছিলাম, এসে আর ঘুমায়ও নি, তো ভীষণ ঘুম পাচ্ছিল, রুমটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তো 9:30 বেজে গেছে, কখন খেয়ালই করিনি যে পমের খাওয়ার টাইম হয়ে গেছে। জেনারেলি আমি 9টার মধ্যে পমকে খাইয়ে 9:30টার মধ্যে আমি বাইরে আমার যে ডগিগুলো আছে ওদেরকে খাইয়ে দিই। আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 9:30 কি 9:45। এখানে ওদের চিকেন ভাত মাখা হয়ে গেছে, এবার গিয়ে বাইরে ওদেরকে খাবারটা দিয়ে দিই। অনেকটা লেট হয়ে গেল, পমকে খাইয়ে তারপরে জিমিকে বার করতে এলো, আজকে জিমিকে বার করতে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো প্রায় 10টার উপরে বেজে গেছে, দেখি কজন আছে আজকে। গুড নাইট বলে দাও। সকাল অবধি আর ওয়েট করতে পারলাম না, মানে রেসিপিটার জন্য আমি এতটাই এক্সাইটেড যে রাতে বেলাতেই কচু পাতা আনিয়ে নিয়েছি। ভোলার বাড়ির ওখানে অনেক কচু বাগান আছে, তো ওখান থেকে ওর মাকে বলেছিলাম যে কিছু কচু পাতা পাঠিয়ে দিতে, তো ওর মা বেশ কিছু কচু পাতা পাঠিয়ে দিয়েছে। আর তাছাড়াও কাল তো সকালে বাজার যাবই, মাসির কাছ থেকে আরও কচু পাতা নিয়ে নেব, অনেকটা হয়ে যাবে। তো কালকে ফাইনালি কচু পাতা চিংড়ি হচ্ছে। ডিনার কমপ্লিট, এবার যাবো শুতে। আজকে তো বাড়িতেই সারাদিন ছিলাম, বাট তাও ভীষণ টায়ার্ড লাগছে, কেন জানি না, হয়তো ভীষণ ঘাম হচ্ছে বলে। সাংঘাতিক গরম, যারা এই গরমে বাইরে কাজ করছে তাদের কথা আমি শুধু ভাবছি, তাদেরকে হ্যাটস অফ। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমার ভিডিও আসবে তোমরা ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।